কয়েক সেকেন্ডের ঝড়ে লণ্ডভণ্ড ১০ গ্রামের ৩ শতাধিক পরিবার। এর মধ্যে বোবরাসহ ৪ গ্রামের অর্ধশত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ১০টিরও বেশি পরিবার খোলা আকাশের নিচে অবস্থান করছেন। ৬৫ বছর বয়স চলছে, এরকম জীবনে কোনো ঝড় দেখি না। ২ সেকেন্ডে মনে করেন যে সব একবারে উড়ায় চিড়ে নিয়ে চলে গেল। খুবই যে হতদরিদ্র পরিবারগুলো, তাদের পরিবারের উপর দিয়ে যে প্রাকৃতিক দুর্যোগ, মাত্র ২-৪ সেকেন্ডে একবারে সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেছে। আমি এখন পর্যন্ত যেটা জানলাম এবং দেখলাম যে তারা বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে। সহযোগিতা কই করে না, খালি দেখেই যাচ্ছে, সহযোগিতা কই করে না। ঠিক আছে, তো আমরা তো আন্না টান্না কিছু করতে পারি না। আমরা বোন বাবাগুলা এগুলো আত্মীয় স্বজন এরা আনে দিতেছে, এগুলো আমরা খাইতেছি। ওদের অবস্থা এমন, ওরা রান্না করে খাওয়ার মতো ওদের জায়গা নাই, ওরা যে থাকবে তার জায়গা নাই। এখন ওরা থাকবে কোথায়, খাবে কি, সে কারণে আমরা বাসা থেকে রান্না করে নিয়ে এসেছি খাওয়ার জন্য। ওদেরকে তো খায়া 2 মুঠ ভাত হয়েও খায়া তো ওদেরকে বাঁচা লাগবে। এসব পরিবারের বেশিরভাগ কর্তারা ভ্যান চালিয়ে দিনমজুর ও কৃষিকাজ করে সংসার চালায়। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে নিরুপায় হয়ে গেছে পরিবারগুলো। আত্মীয়দের আনা খাবারে কোনো রকম দিন পার করছে। সহযোগিতা না পেলে নতুন ঘর তোলা অসম্ভব তাদের পক্ষে। আমাদের তো এখন সব দিক দিয়ে অসুবিধা। আমাদের তো এখন সহযোগিতা করবার মতো মানুষ নাই। এখন যদি সহযোগিতা করে সবাই মিলে তাহলে একটু ভালো হয় আর কি। কাজ করে, কৃষি কাজ করে আপনাদের ভালো হবে। আগে ঘর বাড়ি যদি ঠিকঠাক করে দেয় তাহলে তো আমরা ভালোভাবে থাকতে পারবো, আর না দিলে কি কষ্ট করে থাকা। এই মানুষটা তো খুবই অসহায়। কোনো তো এখন কৃষিকাজ করে নিয়ে তার সংসার চলায়। সেই মানুষটা খুবই অসহায়, কষ্ট করে কোনো যে 10টা ইনকাম করে সে তো এখন বই করে ফেলেছে, কোনো উপায় নেই। এখন করবে কি? আপনারা এই মানুষটাকে একটু হেল্প করেন তাহলে বেশি ভালো হয়। আত্মীয় স্বজনদের বাড়ি থেকে রান্না করা খাবার তারা খেয়ে কোনো রকমে দিন পার করছে। তারা যদি না পায় একান্ত পক্ষ, তারা তো একেবারে দিনমজুর। আমি যেটা দেখেছি যে আমাদের এই বোবরা গ্রামের বিশেষ করে এরা একেবারে খেটে খাওয়া মানুষের বাড়িতে দিনমজুরের কাজ করে মাত্র কয়েকশো টাকার কারণে তারা সেই টাকা দিয়ে কোনো রকমের দিন গুজরান করতো। কিন্তু যে অবস্থা বর্তমানে দেখছি, একবারে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। খুবই খোলা আকাশের নিচে বসবাস করছে, কারো থাকার জায়গা নাই। কেউ শুনলাম যে পানিতে ভিজে রাত পার করছে, কারো বাড়িতে একটি মাত্র চৌকি আছে। এরকম অবস্থা, কারো বাড়িতে কোনো কিছুই নাই বলা চলে। এই অবস্থায় দিন পার করছে। আমি সকল সমাজের বিত্তবান এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই লোকগুলোকে আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন। বৃষ্টি হওয়ার পরে তখন আমারটা কিছু নাই, সব খালি শুধু আমরা চালটা টিনে বেড়া দিয়ে থাকি। তা আমারটা ঘরে কোনো নাই, একদম সব 3টা সমিট উড়াইলে পালাছে। কালকে যখন বৃষ্টি হলো তখন আমাদের উপরে সব কিন্তু ভাঙে পড়ে গেছিল। আমার উপরে খাটা পড়ে গেছে, আমার বড় ছেলের উপরে, আর আমার ছোট বাচ্চার উপরে সুরগেসটা পড়ে গেছিলো। আমাদের ঘরে সুরগেস আছে, তো সুরগেসটা পড়ে গেছিলো। আর আমার স্বামী ওগুলো বাচ্চাটাকে বাইর করার জন্য গেছিলো, এগুলো চিরা গেছে, অনেক ক্ষতি হয়েছে। সবগুলো তো উড়িয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। অনেক সমস্যা। রাতটা বড় কষ্টই কাটছি, মানে বৃষ্টিতে ভিজে গেছি। তারপর ভিজা অবস্থায় সারাদিন ওই বৃষ্টি শরীরের মধ্যে শুকায় গেছে আমাদের, মানে অনেক কষ্ট করে কাটছি রাতটা। কি বলবো, আর বলার তো ভাষা নাই। ঝড়টার কারণে আমাদের এই 4টা পরিবারের খুব একদম করে অচল একদম। যদি আপনারা সহযোগিতা একটু করেন ইনশাল্লাহ, তাহলে আমাদের একটু ভালো হয়। ধরেন যে এই অবস্থায় কোথায় রান্না করবে, কোথায় থাকবে, কোথায় কি করবে, যদি একটু সাহায্য সহযোগিতা করতো তাহলে ভালো হতো। বলছিলাম ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নের বোবরা গ্রামের কথা। দিনমজুর শফিকুল ইসলাম ও তার স্ত্রী, 3 মেয়ে নিয়ে কষ্টের সংসার। রবিবার কয়েক সেকেন্ডের ঝড়ে লণ্ডভণ্ড তাদেরও বাড়ি। এখন স্বামী স্ত্রী দুজনেই নিরুপায়। ঘরে খাবার নেই, মেরামত করার জন্য টাকাও নেই। কোথায় পাবে তারা মেরামতের টাকা? দুশ্চিন্তায় দিন পার করছেন কোনো রকম। জোর মুরগিও খাই, কাজ গোয়া গেছিলাম, কাজ দেওয়া সে দেখতে পাই আমার ঘর সব তোলপাড় হয়েছে। এখন তো কোনো উপায় নাই। 2টা মেয়ে বিয়ে দিয়েছি, একটা মেয়ে বিয়ে আছে। আমি ঘর উঠাবো কেমন করে উঠাবো, আমার কোনো পাচ্ছিনি। টাকা ঘোল্লা ঠিক করবা, টাকা পয়সা নাই। 10টি গ্রামের 300 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। বেশিরভাগ মানুষেরই একদমই কিছু নেই। রাত্রিবেলা যখন বৃষ্টি হয় তারা কিন্তু বৃষ্টিতে ভিজছিল, খোলা আকাশের নিচে ছিল। অর্থাৎ এখন যেটা দরকার যে এদের পাশে কেউ একজন যদি দাঁড়ায় তাহলেই এরা ঘুরে দাঁড়াতে পারবে। অর্থাৎ এদের টিন দিয়ে সহযোগিতা করতে পারেন, নগদ অর্থ দিয়ে সহযোগিতা করতে পারেন, যেটার মাধ্যমে তারা নতুন করে ঘর তুলতে পারবে।